আমরা নেক্সট একটা ফিচারে চলে যাই, সেটা হচ্ছে এক্সপেন্স ভাউচার। প্রতিটা বিজনেসে এরকম হচ্ছে আমাদের এক্সপেন্স গুলো থাকে, যে এক্সপেন্স গুলো হচ্ছে আমরা ভাউচার আকারে হচ্ছে আলাদাভাবে লিখে রাখি। তো এখানেও সেম, আপনি চাইলে হচ্ছে এখানে এক্সপেন্স গুলো হচ্ছে অ্যাড করতে পারবেন। যেগুলো যেগুলো এক্সপেন্স হচ্ছে আপনার বিজনেসে ঘটছে সেগুলো হচ্ছে আপনি ভাউচার আকারে এখানে হচ্ছে অ্যাড করে রাখতে পারবেন। চাইলে এখানে হচ্ছে আপনি ডেট সিলেক্ট করে হচ্ছে ভাউচার গুলো দেখতে পারবেন যে কোন কোন দিনে হচ্ছে কি কি ভাউচার গুলো অ্যাড করা হয়েছে। চাইলে এক্সেলে ডাউনলোড করতে পারবেন, চাইলে পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন, অ্যাজ ওয়েল এস চাইলে হচ্ছে এটা প্রিন্ট করতে পারবেন। এখন মূলত ঘটনা হচ্ছে যদি আপনি কোনো এক্সপ্রেস ক্রিয়েট করতে যান সেক্ষেত্রে হচ্ছে কি করা লাগবে। সেক্ষেত্রে আপনি এখানে দেখবেন হচ্ছে একটা ক্রিয়েট বাটন আছে, ক্রিয়েট বাটনের মধ্যে ক্লিক করার পরে দেখবেন হচ্ছে এক্সপেন্স ক্যাটাগরি, মানে কোন ক্যাটাগরিতে আপনি হচ্ছে এক্সপেন্সটা হচ্ছে আপনার, সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমাদের এখান থেকে প্রি বিল ভাবে অনেকগুলো হচ্ছে ক্যাটাগরি, যেগুলো হচ্ছে রেগুলার বেসিসে যেগুলো ইউজ হয় সেগুলো হচ্ছে দেওয়া আছে। সেখান থেকে একটা সিলেক্ট করে আপনি চাইলে হচ্ছে, আমি ধরেন একটা সিলেক্ট করে চাইলে হচ্ছে আপনি পেমেন্ট মেথডটা আপনি সিলেক্ট করতে পারবেন, যদি ব্যাংক থাকে ব্যাংকে সিলেক্ট করতে পারবেন, চাইলে হচ্ছে ক্যাশে সিলেক্ট করতে পারবেন। অ্যামাউন্টটা দিয়ে দিতে পারবেন, যে যে অ্যামাউন্ট হচ্ছে আপনার ইয়েটা সেল হচ্ছে। আর চাইলে রিমার্কসের মধ্যে হচ্ছে কিছু অ্যাড করে দিতে পারবেন। এটা করার পর কিন্তু আপনার যে একটা আপনার ভাউচারটা থাকবে, ভাউচারটা কিন্তু এদিকে ক্রিয়েট হয়ে যাবে। এখন যদি এরকম কিছু ভাউচার আপনার থাকে যেটা হচ্ছে আমাদের এক্সপেন্স ক্যাটাগরিতে নাই, সেক্ষেত্রে ক্যাটাগরি আপনি নিজের মতো একটা ক্রিয়েট করে নিতে পারবেন, যেটা হচ্ছে আমাদের এখানে প্রি বিল যদি কোনো ক্যাটাগরি আপনার এখানে মিস থাকে, আপনার বিজনেসের সাথে সুইটেবল হয় না, সেক্ষেত্রে এখানে একটা আপনি এক্সপেন্স ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবেন। তারপরের যে হচ্ছে আমাদের ফিচারটা আছে, তারপর হচ্ছে ডিউ কালেকশন। ডিউ কালেকশনে ঢোকার পরে মূলত ডিউ কালেকশনটা হচ্ছে আমরা যে হোলসেল পার্টিদের কাছে প্রোডাক্টগুলো সেল করি, অথবা যাদের কাছে আমরা ক্রেডিটে সেল করি প্রোডাক্ট, তাদেরকে মূলত এখানে হচ্ছে শো করে। এখানে হচ্ছে মূলত আপনার প্রথম অবস্থায় কালেকশনের যেই বিষয়টা আছে সেখানে হচ্ছে আপনার এখানে দেখাবে যে আপনার কার কার কাছে কত কত টাকা কালেক্ট করছেন, এটা হচ্ছে শো করবে। এটা শো করার পর আপনাকে এখানে কিন্তু একটা মজার বিষয় কি, এখানে হচ্ছে আপনাকে দেখাবে যে হচ্ছে ইন ডেপথ কয়টা ক্লায়েন্টের কাছ থেকে হচ্ছে প্রোডাক্ট করা হয়েছে, মানে কালেকশন করা হয়েছে, ডিউ কালেকশন করা হয়েছে, এবং টোটাল কত টাকা কালেকশন করা হয়েছে পুরো মান্থে। আপনি চাইলে এখানে ডেট সিলেক্ট করে আলাদাভাবে হচ্ছে ইয়ে করতে পারবেন, বাট এটা পুরো মান্থের হিসাবটা আর কি এদিকে থাকে। আপনি চাইলে যদি অন্য মান্থে যেতে চান অথবা অন্য কোনো সিঙ্গেল ডেতে দেখতে চান, সিঙ্গেল ডে অথবা সিঙ্গেল মান্থে আপনি দেখতে পারবেন। তারপর হচ্ছে কালেকশন করার আগে আপনি কালেকশন লেজার দেখতে পারবেন, যে আপনার কোন কোন পার্টির কাছ থেকে টিল নাও আপনার কত টাকা ডিউ আকারে আছে, সেটা আপনি এখানে দেখতে পারবেন। যে কোন কোন পার্টির কাছ থেকে আপনি কত টাকা করে পাবেন সেটা দিয়ে থাকবে। চাইলে হচ্ছে আপনি এক্সেলে ডাউনলোড করতে পারবেন, চাইলে হচ্ছে পিডিএফ ডাউনলোড করতে পারবেন, অ্যাজ ওয়েল এস হচ্ছে চাইলে আপনি প্রিন্ট করতে পারবেন। এখন যদি কোনো ক্লায়েন্টের কাছ থেকে আপনি কোনো ডিউ কালেকশন করতে যান, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এই প্রসিডিউরটা ফলো করতে হবে। এট ফার্স্ট হচ্ছে ক্রেডিট দেখতে হবে, একটা দেখা যাচ্ছে যে ক্রিয়েট অপশন আছে। এই ক্রিয়েট অপশনের মধ্যে ক্লিক করার পর এখানে দেখা যাবে হচ্ছে সিলেক্ট ক্লায়েন্ট, যে কোন ক্লায়েন্টের কাছ থেকে আমি ডিউটা কালেক্ট করব। আমি একটা ক্লায়েন্টকে সিলেক্ট করে নিলাম। মজার বিষয়টা হচ্ছে যেই আপনি হচ্ছে ক্লায়েন্টকে সিলেক্ট করবেন, সেই ক্লায়েন্টের কিন্তু এদিকে হচ্ছে ডেটাবেসটা এসে পড়বে, যে সেই ক্লায়েন্টের আইডিটা আসবে, নাম আসবে, নাম্বার আসবে, সেই ক্লায়েন্টের অ্যাড্রেসটা আসবে, এবং প্রিভিয়াসলি যদি কোনো ডিউ থাকে সেক্ষেত্রে প্রিভিয়াসলি ডিউটা এদিকে শো করবে। আপনি চাইলে এখানে পেমেন্ট মেথডটা দিতে পারবেন। উনি যদি আপনাকে ব্যাংকে টাকা দেয়, বিকাশে টাকা দেয়, নগদে টাকা দেয়, যদি এগুলো আপনার ব্যাংক অলরেডি ক্রিয়েট করা থাকে, এমএফএস অথবা ব্যাংক যদি ক্রিয়েট করা থাকে, সেক্ষেত্রে আপনি এখানে শো করবে, সেটা সিলেক্ট করে নেবেন পেমেন্ট মেথডটা। তারপর কত টাকা সে আপনাকে ডিউটা দিয়েছে সেটা দিয়ে দিবেন। চাইলে রিমার্কসের মধ্যে কিছু অ্যাড করতে পারেন যদি এক্সট্রা আপনার নেসেসারি থাকে। অ্যাড নাওতে ক্লিক করার পর এখানে দেখবেন যে ইন্টারফেসের ভিতরে কিন্তু টেবিলে আপনার এই ভাউচারটা অ্যাড হয়ে যাবে, যে আপনি কোন পার্টির কাছে টাকা নিয়েছেন, মানে আপনার ডিউটা নিয়েছেন, কত অ্যামাউন্টে নিয়েছেন, এটা কিন্তু এসে পড়বে। চাইলে যদি আপনি তাকে ভাউচার আকারে দিতে চান, সেক্ষেত্রে এখানে আই বাটনে ক্লিক করে তাকে A4 এর প্রিন্ট অথবা ডাউনলোড করে পিডিএফটা কিন্তু সেন্ড করে দিতে পারবেন। এখানে কারেন্ট অ্যামাউন্ট, প্রিভিয়াস ডিউ, এগুলো সবকিছু আর কি থেকে যাবে এখানে। যদি আমরা নেক্সট ফিচারটার মতো হচ্ছে মুভ করি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ভেন্ডর পেমেন্ট। ভেন্ডর মূলত হচ্ছে তারা যাদের কাছ থেকে আমরা প্রোডাক্টগুলো কিনি, মানে প্রোডাক্টগুলো পারচেস করি। তো পারচেস করার ক্ষেত্রে মানে যাদের কাছে আমরা পারচেস করব তাদের হচ্ছে যে একটা পেমেন্টের যে ইস্যুগুলো থাকে সবগুলো হচ্ছে এখানে শো করবে। এখানে হচ্ছে মূলত বিজনেসে আমি কাকে কাকে, মানে আপনি কাকে কাকে পেমেন্ট দিয়েছেন সেগুলো হচ্ছে এদিকে শো করবে। অ্যাজ ওয়েল এজ সেম ডিউ কালেকশনের মতোই এখানে হচ্ছে ভেন্ডর লেজার। এখানে ছিল হচ্ছে ক্লায়েন্ট লেজার, এখানে ভেন্ডর লেজার। ভেন্ডর লেজার হচ্ছে আপনার কাছে সাপ্লায়াররা কত টাকা পায়, মানে কত টাকা হচ্ছে আপনার কাছে টিল নাও পাবে, সে টাকাটা এদিকে হচ্ছে শো করবে। এখন যদি কোনো আপনি ভেন্ডরকে পেমেন্ট দিতে হয়, সেক্ষেত্রে এই প্রসিডিউরটা ফলো করতে হবে অ্যাজ ওয়েল এজ সেম। আপনার এখানে দেখা যাবে ক্রিয়েটের একটা বাটন আছে, ক্রিয়েটের বাটন ক্রিয়েট করার পরে এখানে লেখা থাকবে সিলেক্ট ভেন্ডর, যে কোন ভেন্ডরের কাছ থেকে কোন ভেন্ডরকে আপনি পেমেন্টটা দিতে যাচ্ছেন,
সেই ভেন্ডরকে সিলেক্ট করে নেবেন। এখানেও অ্যাজ ওয়েল এজ সেম, আপনার ভেন্ডরের যে পেমেন্টটা আছে সেখানে কিন্তু শো করবে যে প্রিভিয়াস ডিউটা কত, যে আমার কাছে কত টাকা পাবে অথবা আপনার কাছে কত টাকা পাবে। অ্যাজ ওয়েল এজ সেম এখানে হচ্ছে পেমেন্ট মেথডটা আপনি সিলেক্ট করে নিতে হবে, যদি ক্যাশে হয় ক্যাশ, ব্যাংকে হলে ব্যাংক। সিলেক্ট করার পর পেমেন্ট অপশনটা, কত টাকা পেমেন্ট আপনি তাকে দিতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন। অ্যাড নাওতে দিলে কিন্তু একটা অলরেডি ভাউচার ক্রিয়েট হয়ে যাবে। আপনি চাইলে অ্যাজ ওয়েল এজ সেম এটা হচ্ছে এইভাবে করে তাকে, ওনাকে যদি কোনো পিডিএফ দিতে হয় অথবা কোনো ভাউচার দিতে হয় সেক্ষেত্রে আপনি এইভাবে করে একটা তাকে ভাউচার দিতে পারবেন, প্রিন্টে অথবা হচ্ছে আপনার ডাউনলোডে দিয়ে। অথবা আপনি যদি ইন ডেপথ আপনার টোটাল আজকের দিনে কয়জনকে হচ্ছে পেমেন্ট দেওয়া হয়েছে সেটাও যদি করতে চান সেক্ষেত্রে এক্সেল, পিডিএফ আর হচ্ছে প্রিন্ট যে কোনো একটা অপশন দিয়ে আপনি এটা করতে পারবেন।